আজকে 16 জুলাই আগামী 48 ঘন্টার মধ্যে অর্থাৎ 17 জুলাই এবং 18 জুলাই পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা এই সব জায়গাগুলোতেই আপনারা বৃষ্টিপাত ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। যদিও কিন্তু আমরা লাগাতার কিন্তু জুলাই মাসে প্রথম থেকে বৃষ্টিপাত উপলব্ধি করতে পারছি, তবুও কিন্তু আগামী 48 ঘন্টা দেখতে গেলে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা লঘু চাপ এবং ঘূর্ণাবর্ত আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপরে কিন্তু বিস্তীর্ণ জায়গাতে রয়েছে, যার জন্য কিন্তু আমরা বঙ্গোপসাগরের সংলগ্ন যেসব জেলাগুলো রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গ হোক তাতে বাংলাদেশ হোক এবং সাথে আমাদের উত্তর ভাগের যেসব জেলাগুলো রয়েছে সেখানে আপনারা ভালো রকম বৃষ্টিপাত দেখতে পারবেন। আমাদের যে ত্রিপুরা রয়েছে এবং সাথে সাথে আসাম রয়েছে সেখানেও আপনারা ভালো রকম বৃষ্টিপাত উপলব্ধি করতে পারবেন। এবার আমরা এক এক জেলা করে যদি দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের যে পশ্চিমবঙ্গ রয়েছে সেখানে আমাদের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা বা মেদিনীপুরের যে এরিয়াগুলো রয়েছে এবং সাথে ডায়মন্ড হারবার, কাঁথি, কাকদ্বীপের যে এরিয়া, বারুইপুরের যে এরিয়া রয়েছে, এখানে আপনারা ঝড়বেগে হাওয়া, দমকা হাওয়া এবং বজ্রপাত এবং বৃষ্টিপাত প্রায় কিন্তু দেখতে গেলে 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত হতে পারে। টেম্পারেচার মোটামুটিভাবে পুরো পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু কম থাকতে চলেছে। অন্যদিকে আমাদের সেন্ট্রাল যে এরিয়া রয়েছে, অর্থাৎ হচ্ছে যেখান থেকে আমাদের পশ্চিমবঙ্গ শাসন হয়, সেটা হচ্ছে আমাদের কলকাতার পার্শ্ববর্তী এরিয়া এবং কলকাতা, সেটা হচ্ছে কি হাওড়া, হুগলি, কলকাতা, বর্ধমানের এরিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং আমাদের গুরুত্বপূর্ণ এরিয়া যেটা হচ্ছে আসানসোল এবং দুর্গাপুরের যে এরিয়া রয়েছে, এবং অন্যদিকে দেখতে গেলে সিউড়ির যে এরিয়া রয়েছে এবং রামপুরহাট, বোলপুরের এরিয়া, শান্তিনিকেতনের এরিয়া এবং অন্যদিকে আমাদের বহরমপুরের এরিয়া অর্থাৎ মুর্শিদাবাদ এবং সাথে লালগোলা, জিয়াগঞ্জের এরিয়া এবং নদিয়া যে কৃষ্ণনগর রয়েছে, রানাঘাট রয়েছে, এই জায়গাগুলোতে মোটামুটি বজ্রপাত, বৃষ্টিপাত এবং এইগুলোই কিন্তু আগামী 48 ঘন্টা জুড়ে থাকবে। পার্শ্ববর্তী এরিয়া বাংলাদেশ এই বরাবর যদি দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের যে বাংলাদেশের খুলনা, পিরিজপুর, ঝালকাঠি, বরিশাল এরিয়া, তারপর গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রামের যে এরিয়া রয়েছে, এখানেও আপনারা বজ্রপাত সমেত বৃষ্টিপাত আগামী 48 ঘন্টায় দেখতে পারবেন। আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যদি আমরা আসার চেষ্টা করি, সেক্ষেত্রে মালদার যে এরিয়া রয়েছে এবং সাথে সাথে কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের এরিয়া এবং অন্যদিকে বাংলাদেশের রংপুর, রাজশাহীর যে এরিয়া রয়েছে এবং ময়মনসিংহ, সিলেটের বিভাগ এবং ঢাকার যে পার্শ্ববর্তী এরিয়া, এই জায়গাগুলোতেও আপনারা মোটামুটিভাবে বজ্রপাত সহ বৃষ্টিপাত দেখতে পারবেন। প্রায় কিন্তু 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে দেখতে গেলে আমাদের উত্তর ভাগে পশ্চিমবঙ্গের যে এরিয়াগুলো রয়েছে, তার মধ্যে রয়েছে আমাদের যে শিলিগুড়ি, জলপাইগুড়ির এরিয়া এবং কুচবিহার, দিনাটা, ফালাকাটা, মাথাভাঙা, কুচবিহারের এরিয়া এবং সাথে সাথে আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং, এই জায়গাগুলোতেও বজ্রপাত সমেত কিন্তু বৃষ্টিপাত হবে। মোটামুটিভাবে পঞ্চগড়ের যে এরিয়া রয়েছে, বাংলাদেশের বগুড়ার যে এরিয়া রয়েছে এবং সাথে সাথে লালমনিরহাটের যে এরিয়া রয়েছে, এই জায়গাগুলোতেও মোটামুটিভাবে বন্যাময় পরিস্থিতি তৈরি হতে পারে, যেহেতু কিন্তু পশ্চিমবঙ্গে লাগাতার বৃষ্টিপাত হচ্ছে এবং উত্তরবঙ্গের ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু হলুদ সতর্কবার্তা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এক্ষেত্রে যদি আমরা ত্রিপুরা দেখার চেষ্টা করি, ত্রিপুরাতে ঊনকোটি, সিপাহী জেলা, গোমতি, উত্তর ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা সব জায়গাতেই মোটামুটিভাবে বৃষ্টিপাত এবং বজ্রপাত কিন্তু আগামী 48 ঘন্টা জুড়ে থাকবে। এবং সাথে সাথে দেখতে গেলে আমাদের আসামের যে বিস্তীর্ণ এরিয়া রয়েছে, তিনসুকিয়া, যোরহাট, ডিব্রুগড় এবং সাথে সাথে কিন্তু কার্বি আংলং, ডিমা হাসাও এবং এর সাথে আমাদের যে উত্তরের যে এরিয়া রয়েছে, কামরূপ মেট্রোপলিটনের এরিয়া, কামরূপের এরিয়া এবং সাথে সাথে কিন্তু যে ডিব্রুগড়ের অন্যদিকে যে বিশ্বনাথের এরিয়া রয়েছে, এই জায়গাগুলোতে আপনারা বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত দেখতে পারবেন। অন্যদিকে পুরো এরিয়ার যদি টেম্পারেচারের কথা বলি, সেটা হচ্ছে গিয়ে 30 থেকে 32 ডিগ্রির মধ্যে কিন্তু ঘোরাফেরা করবে। তার থেকে কিন্তু কমও অনেক জায়গাতে কিন্তু নোট করা যেতে পারে। কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত এবং আকাশে মেঘের চমকানি এগুলো কিন্তু থাকবে, যার জন্য কিন্তু যেসব চাষি ভাই বন্ধুরা আপনারা কিন্তু বা জেলে ভাই বন্ধুরা যারা কিন্তু ট্রলার নিয়ে কিন্তু সমুদ্রের দিকে যাওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে লোকাল অথরিটির কিন্তু যে গাইডেন্স গুলো রয়েছে সেগুলো ফলো করবেন সব সময়ের জন্য। এবং অন্যদিকে যেসব চাষি ভাই বন্ধুরা আপনারা উত্তরবঙ্গে এখন কাজ করছেন, সেক্ষেত্রে আমি আপনাদের জন্য সতর্কবার্তা রাখবো, যদি জোরে বৃষ্টি হয় এবং বজ্রপাত হয়, তাহলে আপনারা একটা সুরক্ষিত জায়গায় গিয়ে অবস্থান করবেন। এবং বাকি আপনাদের কোন জেলাতে থেকে এই ভিডিওটা দেখলেন আর কোন জেলাতে কিরকম আর কি ওয়েদার কন্ডিশন রয়েছে বা আপনাদের জেলাতে কিরকম ওয়েদার কন্ডিশন রয়েছে লিখবেন অবশ্যই কমেন্ট বক্সে। আর এরকম যদি আপনারা রেগুলার আবহাওয়া সম্পর্কিত আপডেট পেতে চান, তাহলে আবহাওয়া দর্পণকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে নিন।